নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো শিম আলু সর্ষে। এই দেখুন, এখানে নিয়েছি শিম, আলু চুলে নিয়েছি, আর টমেটো নিয়েছি, গোটা সর্ষে, গোটা জিরে আর কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমেই চলুন সর্ষে আর গোটা জিরেটা বেটে নেব। এই দেখুন, এখানে মিক্সির জারে সর্ষে, গোটা জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবারে সামান্য পরিমাণ জল দিয়ে, সামান্য বলবো না, পরিমাণ মতোই জল দিয়ে ভালো মতো কিন্তু এই সর্ষে, কাঁচা লঙ্কা আর গোটা জিরেটা বেটে নেব। এই দেখুন, ঢাকা দিয়ে দিয়েছি, এবারে খুলে নিচ্ছি। এই দেখুন, বাটা কমপ্লিট। আর এইখানে দেখুন আলু, টমেটো, সিমটাও কিন্তু আমি কেটে নিয়েছি। অনেকে সিম বলে, অনেকে শিম বলে, ঠিক আছে, আমার যেটা সুবিধা হচ্ছে আমি বলছি। এখানে দেখুন সব কিছু কাটা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো মতো। এবারে কড়াই গরম করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে দেখুন এখানে দিয়ে দিচ্ছি ধারা সর্ষের তেল, ঠিক আছে, পরিমাণ মতো। এরপরে দেখুন তেলটা গরম হওয়ার পর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর তেলের মধ্যে জিরেটা নাড়াচাড়া করে সবগুলো আলু দিয়ে দেব বন্ধুরা। দেখুন সবগুলো আলু দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু নাড়াচাড়াও করব। আমি পরিমাণ মতো আলু দিয়েছি, আপনারাও কিন্তু পরিমাণ মতো দেবেন, ঠিক আছে। আর এরকম সাইজেরই কাটবেন, তাহলে দেখতে খেতে দুটোই কিন্তু খুব সুন্দর হবে। এখানে দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এরপর কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো, ঠিক আছে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা, ঠিক আছে। আর কে কে এরকম শিম আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে খেতে ভালোবাসেন অবশ্যই সেটাও কিন্তু বলতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এখানে দেখুন শিমটা দেওয়ার পর নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল দিয়ে এরপরে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে 5-7 মিনিট হয়ে গেছে। এরপর কিন্তু ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে এবারে কিন্তু নাড়াচাড়া করে নেব ভালো মতো। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিন্তু আবারও টমেটোটা দিয়ে আবারও কিন্তু ঢাকবো। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। আপনারা কে কে শিম খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু বলবেন। আর আপনারা যদি শিমের আরও রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু দেখাবো আপনাদের। এই দেখুন 4 টুকরো করে রাখা টমেটোটা দিয়ে দিলাম, 4-5 টুকরো। এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও কিন্তু এই 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। আমি কিন্তু কালকে নতুন ভিডিও আপলোড করেছি, আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখে আসবেন। কড়াইশুঁটির মোটা কচুরি, এখানে দেখুন হলুদ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে নেব। এই দেখুন, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সর্ষে বাটার সাথে, তার জন্য কিন্তু আমি লঙ্কার গুঁড়ো ইউজ করব না, কারণ কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে, আমি আর তার জন্য দিলাম না, ঠিক আছে। এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপর কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে দেখেছেন ঢাকাটা খোলার সময় কেমন ধোয়া হয়ে গেছিলো। এই যে দেখুন কত সুন্দর সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর কিন্তু সর্ষে বাটাটা বন্ধুরা দেব কিছুক্ষণ পর নাড়াচাড়া করার পর। এই যে আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, আমি সম্পূর্ণ নিরামিষ করেছি, ঠিক আছে। এই দেখুন এরপর নাড়াচাড়া করে নেব। আর সর্ষে বাটা দেওয়ার পর মিক্সির জারে আরেকটু জল দিয়ে তারপর কিন্তু মানে বাটিটা কেচে দিয়ে দিয়েছি বন্ধুরা। মশলা নষ্ট করব না তার জন্য দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত ওই সর্ষে বাটাটা এই হালকা জলটা শুকোচ্ছে। তারপরে আরেকটু জল দিয়ে ফুটিয়েই নামিয়ে নেব, ঠিক আছে। এই দেখুন এরপর ভালো মতো কিন্তু জলটা একটু টেনে নেবে, তারপর কিন্তু জলটা দেব, ঠিক আছে। এই দেখুন ভালো মতো আপনাদের কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর লোভনীয় হয়েছে না বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। আর সর্ষে বাটা যদি আরও রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর যদি আপনার পুরনো রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলে ভিজিট করে দেখবেন, সর্ষে বাটা দিয়ে কিন্তু আমি আরও রেসিপি করেছি, অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলে ভিজিট করলে পেয়ে যাবেন, অবশ্যই দেখবেন, ঠিক আছে। এই দেখুন ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর চলুন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আগের জলটা টেনে গেছে। এবারে জল দিয়ে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। খুব টেস্টি হয়েছিল বন্ধুরা। এই দেখুন আমি যত দেখছি আমার আরও একবার খেতে ইচ্ছে করছে। অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, খুব সুস্বাদু রেসিপি এটা, ঠিক আছে। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে চলুন জল দেব, অনেকক্ষণ আগেই বলেছি যদিও, ঠিক আছে। ওই মিক্সির জারের বাটিটার মধ্যেই দিয়ে জল দিয়েছি পরিমাণ মতো, ঠিক আছে। আপনারাও কিন্তু পরিমাণ মতো জল দেবেন। এবারে দেখুন ভালো মতো ফুটিয়ে নিলেই নামিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে এই শিম আলু সর্ষে বাটা, ঠিক আছে। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেলে দুর্দান্ত লাগে,
সত্যি আমার খুব টেস্টি লেগেছে, অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করবেন বন্ধুরা। চলুন এরপর কিন্তু নামিয়ে নেব, ফুটে গেলেই ঠিকঠাক মতো। এই যে কাছ থেকে আপনাদের দেখিয়ে দিলাম, এই দেখুন। বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে পাশে থাকবেন, ঠিক আছে? এই যে দেখুন রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।